আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুনাহের কারণে কি কি ক্ষতি হয়? গুনাহের কারণে এক নাম্বার ক্ষতি হলো যে সে গুনাহের কারণে তার কঠিন শাস্তির পরকালে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এটা তো আছে, অবশ্যই আছে। এর সাথে দুনিয়াবি কি ক্ষতি হয়? এই গুনাহের কারণে যে খালি শুধু পরকালের ক্ষতি হয় এরকম না, দুনিয়ারও কিছু ক্ষতি হয়। দুনিয়ার কি কি ক্ষতি হয় সে সম্পর্কে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। গুনাহের কারণে তার জ্ঞান আস্তে আস্তে লোপ পায়, বিশেষ করে ইলমিয়ত ইলমে দ্বীনের জ্ঞান কমে যায়। গুনাহের কারণে যদি সে ভালো আলেমও হয়, আস্তে আস্তে তার অন্তর থেকে ইলমিয়তের নূর উঠে যায়। গুনাহের কারণে তার আয়, ইনকাম, রুজিতে বরকত কমে যায়। যে তার যে উপার্জন হইতো সেই উপার্জনের মধ্যে বরকত থাকে না। বলে বলে সে উপার্জন করে, অনেক টাকা উপার্জন করেও দেখা যায় যে তার সংসার সুন্দর মতে চলতে পারে না। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মন বসে না। গুনাহের যে ব্যক্তি সবসময় গুনাহের সাথে লিপ্ত থাকে, সে কখনো আল্লাহ তাআলার ইবাদতের সাথে মন বসে না। গুনাহগার ব্যক্তিকে সমাজের কোনো লোক বা কোনো ব্যক্তি তাকে পছন্দ করে না। গুনাহগার ব্যক্তি যে সবসময় গুনাহের সাথে লিপ্ত আছে, সে কোনো কাজ করতে গেলে মানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মানসিকভাবে দুর্বল হয়ে থাকে। এই মানসিক দুর্বলতার কারণে অনেক সময় দেখা যায় তার কি শারীরিকভাবেও সে দুর্বল হয়ে পড়ে। গুনার কারণে হায়াত কমে যায়, আয়ু কমে যায়, তার বয়স ছিল তার বয়সতে কমে যায়। এই গুনাহ করতে করতে গুনাহের কারণে ব্যক্তি তওবা করা নসিব হয় না। কারণ গুনাহ করতে করতে একসময় তার মৃত্যু চলে আসে, সে আর তওবা করার মতো কোনো সুযোগ পায় না। গুনাহ কারণে তার গুনাহ কাজের প্রতি একটা আকৃষ্ট হয়ে যায়, যে যার ফলে সে ভালো কাজের প্রতি তার যে একটা ছিল এটা আস্তে কমে যায়। গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অপমানিত হয়। গুনাহগার ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেন। গুনাহগার ব্যক্তিকে ফেরেশতা পর্যন্ত অভিশাপ করেন। গুনাহের কারণে, তার গুনাহের কারণে শুধু তার ব্যক্তিগতই কষ্ট হয় না, অনেক পশু পাখি বিভিন্ন কিছুর কষ্ট হয়। তার গুনাহের কারণে যে সমস্ত যাদের কষ্ট হয় তারা সবাই এই ব্যক্তির জন্য কি করে? অভিশাপ করে, বদদুয়া করে। গুনাহের কারণে তার বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি এগুলা লোপ পেয়ে যায়। গুনাহের কারণে লজ্জা শরম একেবারে কমে যায়। গুনাহের কারণে আল্লাহ তাআলার নিয়ামত থেকে সে বঞ্চিত হয়, আল্লাহ তাআলার নিয়ামত কমে যায়। এই গুনাহের কারণে বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি বিভিন্ন কিছু তাকে ঘিরে ধরে। গুনাহগার ব্যক্তির প্রতি শয়তানের প্রভাব সবসময় বিদ্যমান থাকে। গুনাহগার ব্যক্তির অন্তর সবসময় পেরেশান থাকে, অস্থির থাকে, পেরেশান থাকে। এই গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় গুনাহগার ব্যক্তির মুখ থেকে ঈমানের সাথে মৃত্যু হয় না, মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহ তাআলা এই গুনাহগার ব্যক্তি সবসময় কি করে? আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায়। এই ধরনের আরো বহুত কাজ রয়েছে যেগুলো গুনাহের কারণে শুধু পরকালের যে ক্ষতি হয়। এই জন্য আজকে আমরা এই ভিডিওটা যে দেখব, আমরা প্রতিজ্ঞা করব যেহেতু গুনাহের কারণে যে শুধু আমাদের পরকালে শাস্তি হবে এরকম না, যে গুনাহের কারণে দুনিয়ার অনেক ক্ষতি হয়। একটা মানুষ যখন গুনাহের কাজ করে তার দুনিয়াতেও অনেকগুলা ক্ষতি হয়ে যায়। সে আয়ের ইনকামের মধ্যে বরকত পায়, দেখে যে অনেক টাকা ইনকাম করে, অথচ দেখা যায় তার সংসার কোনোভাবে চলে তো চলে না। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুনার কাছ থেকে হেফাজত করেন, আমরা যেন সর্বস্তরের গুনার কাছ থেকে নিজেকে মাহফুজ রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।